দিবেন, আর লম্বা করব না। আপনাদের সামনে সামান্য কয়েক মিনিট বয়ান করে চলে যাব রে বাজান। কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। আপনার আমার নবী, আপনার আমার নবীকে আল্লাহ কেমন মহব্বত করে, কেমন দয়া করে। আপনার আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, ও নবী, আপনি আপনার উম্মতরে জানায়া দেন। আপনারা কি আমার উপর রাগান্বিত হয়ে আছেন? তো সালামটা এটা একটু জোরে দিলে কি ক্ষতি হবে? তা আমরা সালামও জোরে দিতে চাইতেছি না। দিনী মাহফিলে বসে কি আমাদের লস হয়েছে নাকি? ওই চার মাথার ভেতরে পানের দোকানে বসলে মনে হয় লাভ হতো। আবার তো চার দোকানের ভিতরে পান বিড়ি সিগারেট খায় সময় যায় না দেখে আবার টেলিভিশন দিছে। কি দিছে? টেলিভিশন দিছে যে টিভি দেখবে আর পান বিড়ি সিগারেট খাবে, সময় কাটাবে। আমরা আবার ওখানেই যাই, বসে বসে বেশি সময় কাটাই, দিনী মাহফিলে বসতে চাই না। এই মাহফিলে বসার দাম আছে না নাই এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই মাহফিলে বসার দাম কীরকম জানেননি? একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবচাইতে দামি জায়গা কোনটা, সবচাইতে উত্তম জায়গা কোনটা? আপনার আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, পৃথিবীর বুকে সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা ওই জায়গা যেই জায়গার ভেতরে আমার কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়। ওই জায়গা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম। শুধু তাই নয়, আমার আল্লাহর কাছে ওটা জান্নাতের বাগান। তাহলে বলেন তো বাবাজি, এই জায়গার ভেতরে বসিয়ে আমরা লস করছি না লাভ করছি? তাহলে এখানে জবান খুলে সুবহানাল্লাহ বলতে কি কোনো বাধা আছে? আপনাকে পুলিশ ধরবে, এমপি মন্ত্রী আসে পিটন দিবে, তাহলে আপনি জবান খুলে সুবহানাল্লাহ বলতেছেন না কেন? আলহামদুলিল্লাহ বলতেছেন না কেন? সালামের উত্তর দিতেছেন না কেন? একবার সুবহানাল্লাহ যে ব্যক্তি দিনে মাহফিলের ভিতরে বসিয়া বলবে, আমার আল্লাহ তার আমলনামার ভিতরে 10টা নেকি লিখিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ আরো বলেন, তার আমল, তার গুনাহ খাতা থেকে আমার আল্লাহ তাআলা 10টি গুনাহ কেটে বাদ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ বলেন, তার জন্য স্পেশাল ভাবে আমার আল্লাহ জান্নাতের ভেতরে একটা গাছ লাগায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন তো বাজান, দিনী মাহফিলের ভেতরে সুবহানাল্লাহর বলার দাম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না রে বাপজান, দিলের কানটা লাগায় আপনার উম্মতরে আপনি বুঝায়া দেন, গো নবী, আপনার বরকতে আমি আপনার উম্মতরে কত ভালোবাসি। আপনার উম্মত যদি কোন মাহফিলের ভেতরে বসিয়া একবার সুবহানাল্লাহ বলিয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একবার সুবহানাল্লাহ বলার কারণে তার জন্য জান্নাতের ভেতরে 10টি গাছ লাগায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীকে ডাকতে বলে, নবী গো, ও নবী, আপনি আপনার উম্মতরে জানায়া দেন, আপনার বরকতে আপনার উম্মতকে আমি আল্লাহ কত ভালোবাসি, আপনার বরকতে আপনার উম্মতরে আমি আল্লাহ কত দয়া করি। আপনার উম্মতেরা যদি সারা দিনের ভেতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমায়, জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আপনার উম্মতেরা ঘুমায়, ও নবী, আপনার উম্মতরে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা আপনার বরকতে আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ পড়ার বদলে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দেয়। আমার বন্ধুগণ, আমার আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, নবী গো, ও নবী, আপনি আপনার উম্মতরে আরো জানায়া দেন, ও নবী, আপনি আপনার
উম্মতরে বুঝায়া দেন আপনার বরকতে আমি আপনার উম্মতকে কত ভালোবাসি। আপনার উম্মত যদি ফজরের নামাজটা জামাতে আদায় করে নেয়, আবার যদি সারা দিনের পরে এশার নামাজটা জামাতে আদায় করে নেয়, এই এশার নামাজটা জামাতে আদায় করার পরে রাতের বেলা যখন ঘুমায়া যায়, আবার যখন ফজরের নামাজ উঠে জামাতে আদায় করে নেয়, এই সারা রাত্র সময়টা ঘুমায়া ঘুমায়া কাটায়া দিছে, এই সময়টাও আমি আল্লাহ তার আমল নামায় লিখিয়া দিব। আচ্ছা বাবাজি বলেন তো, আপনার নবীর বরকতে আল্লাহ আপনারে আমারে ভালোবাসে কি বাসে না? তাহলে সেই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? আমরা তো বাজান সেই নবীকে অনুসরণ করতে চাই না, সেই নবীকে মহব্বত করতে চাই না। আপনার আমার নবী কেমন দয়ার নবী, ও বাজান কথাগুলো দিলের কান